আজকে তেল না পারলে গাড়ি আমি পুরা ফেলাবো ভাই। তেল দিয়ে তেলেসপাতি চলছে, পুলিশেরই হচ্ছে না, 10-12টা পুলিশ যাচ্ছে একবারে ভরি ভরিলি চলে যাচ্ছে, আমারে তেল হচ্ছে না। এই বিষয়টা জাতির কাছে আমি বিচার দিলাম। আমরা সেই সকাল 6টার থেকে আসি, এখন 12টা বাজে, 12:30 বাজে, আমরা তেল পাচ্ছি না। আর কিছুক্ষণ পরে মনে হয় কবি যে তেল নাই ভাই চলে যান। কিন্তু ভিআইপি করতে করতে আমরা তো একবারে জিরো হয়ে গেলাম ভাই। এটা দেখার দরকার, জাতির কাছে বিচার দিলাম, প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলাম ভাই। এই তেলেসপাতি চলতেছে এই সর্দি ভাই, এটা দেখার কেউ নাই ভাই। আসি দেখি যান ভাই, আমরা কত কষ্টের মধ্যে আছি ভাই। আজকে তেল না পারলে গাড়ি আমি পুরা ফেলাবো ভাই, কিচ্ছু করার নাই ভাই। খুব টেনশনের মধ্যে আছি ভাই। সকাল 6টার থেকে না খাওয়া ভাই, 1টা পর্যন্ত, দুপুর চলে আসলো, কি করবো ভাই। 5টা 5:30তে এসে অনেক সিরিয়াল ছিল, কিন্তু মানে এদিক দিয়ে না ঢুকায় ওই দিক দিয়ে, মানে পুলিশ ওই দিক দিয়ে ঢুকাই নিচ্ছে, পুলিশের গাড়ি বা পুলিশও আবার অন্যজনের গাড়ি নিয়ে আসারই, টাকা নিয়ে আসারই ওই পাশ দিয়ে ঢুকাচ্ছে। পরে ওখানে গ্যাঞ্জামও হয়েছে। পরে কিন্তু ওখানে বন্ধ ছিল, 1-2 ঘন্টা বন্ধ ছিল গাড়ি, তেল দেওয়া বন্ধ ছিল। পরে এখন আবার চালু করছে। এখন এখানে প্রশাসন মেন দুর্নীতি করছে, প্রশাসন মানে ওরাই নিজে নিজে ঢুকাচ্ছে, উল্টা পথ দিয়ে গাড়ি নিয়ে যায়, তেল নিচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে বসে এখনো পাই নাই, কখন পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। পরিস্থিতি যখন যেরকম তখন সেভাবে নিয়ন্ত্রণ কি একটা অনিয়ম চলতে গেল। সকাল 6টা থেকে মন্ডে তেল পাম্পে দীর্ঘ লাইন ধরে আছে। এখন বাজে কত, 12টা 12:30। এ পর্যন্ত মানে কষ্ট গত দিনে এসে 4 ঘন্টা পর পাইছিলাম। আজ কত অবস্থা, ছাতা নিয়ে আসি এই জন্য। গত দিনে এসে খুব কষ্ট পাইছিলাম, গত 1 সপ্তাহ আগে সোমবার আসার পরে, মানে ছিলাম প্রচন্ড রোদ। আজকে ছাতা পানি কলা সব নিয়ে আছি, খাবার সহ। আজকে যাতে দেরি হলেও যাতে আমি ভালোভাবে নিতে পারি। এই না, তাই 3টায় না, আজকে 6টার দিকে। সাড়ে 7টায় এই মুন পেট্রোলিয়ামে তেল নেওয়ার জন্য আসি, এবং অদ্যাবধি এখন প্রায় বাজে কত, প্রায় 12:30, এখনো আমরা তেলের লাইনে অপেক্ষা করছি।